আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ ও সুন্দর আছেন। এই তো আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সকাল থেকে এই ভিডিওটা শুরু করেছি। সকালবেলার ভিডিওটা শুরু করলেও আজকে কারেন্ট নেই। আমাদের এইখানে এই সময় হলে কারেন্ট চলে যায়, থাকে না। কারণ এই সময় গ্রাম এলাকায় তো কারেন্টের তারের ওপরে যে আপনার গাছগুলো পড়ে, ওই গাছগুলো কেটে দেয়, সেটে দেয়। তার জন্য কারেন্ট অফ করে এই কাজগুলো করা হয়, অফিস থেকেই বন্ধ করে দেয়। তাই এই সময়টা কিছুদিন এরকমই হবে। সকাল 9টায় কারেন্ট যায় আর আপনার 5টায় আসে। তো যাই হোক, এইভাবেও কাজ করতে হবে, কি আর করা। অন্ধকার ঘরে কোনো আলো নেই, এই জানলা দিয়ে যতটুকু আলো পড়বে ততটুকুই আলো হবে। তা যাই হোক, এইভাবেই তো আমি গুছিয়ে নিলাম। আজকে বিছনার চাদরটা অনেক ময়লা হয়েছিল, তাই পাল্টায় নিলাম। এই তো আমার পাল্টানো হয়ে গেছে। এখন আর কাচবো না, আজকে আর কাচবো না, কালকে কাচবো। তো গুছায়ে রেখে আমি চলে আসলাম রান্নাঘরে। রান্না করতে বাইরের চুলায় রান্না করব আজকেও। মাটির চুলায় রান্না করতে আমার বরাবরই ভালো লাগে। আর সব গোছগাছ করে গুছিয়ে ঘর থেকে এনে বাইরে রান্না করি। তা আমার কাছে অনেকটাই ভালো লাগে আর খেতেও ভালো লাগে। আর যখন দেখি একেবারে অসুস্থ, ভালো লাগতেছে না, তখনই আমি ঘরের চুলায় রান্না করি। তো এই তো এখানে 2 রকমের তরকারি রান্না করব, একটা ভাজি করব আর একটা তরকারি। এখানে প্রথমে আমি ঝাল পেঁয়াজ আগে ভেজে নিয়েছি, তারপরে পাতাকপিটা দিয়ে দিয়েছি, তারপরে একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব। এই যে আমার নেড়ে চেড়ে আমার কফি ভাজাটা হয়ে গেছে। তারপরে আর কি, এবার তুলে দেব মাছের তরকারি। এখানে 2 রকমের মাছ, একটা বাটা মাছ আর একটা চেলা মাছ। 2 রকমের মাছ, কারণ মাছ বেশি একটা নেই ফ্রিজে, তাই যা ছিল অল্প অল্প করে তাই রান্না করতেছি। আর তারপরেই আরেকটা কথা বলি, আপনাদের ভিডিওটা যে দেখতেছেন প্রথম থেকেই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। আপনার একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর না ভালো লাগলে আর কোনো কথা নেই। আপনাদের যতদিন ভালো না লাগে আমি ততদিনই ভিডিও দিয়ে যাব। যাই হোক, আপনাদের মন রাখা, মনের মতো করে ভিডিও করতে পারবো সেইভাবে দোয়া করবেন আমাকে। একটু ভুল ত্রুটি হলে দেখিয়ে দেবেন, বলবেন, এটাই আমার কাছে অনেক। যাই হোক, এখানে মাছ ভাজিটা উঠায় রেখে তারপরে মশলাটা কষিয়ে নিয়েছি। এখানে জিরা রসুনটা বাটা থাকে আর ঝাল আর পেঁয়াজ কেটে দিই। তাই এই তো মশলা কষিয়ে তারপরে ফুলকপি আর আপনার ওলকপি দিয়ে 2 রকমের তরকারি দিয়ে একটা তরকারি রান্না করলাম। আর এই যে অফ ক্যামেরায় আমি মাছ আর টমেটো দিয়ে দিয়েছি। আমার তরকারি রান্না শেষ, আর এই যে ভাত তুলে দিয়েছি। আজকে মাটির হাঁড়িতে রান্না করব। মাটির হাঁড়ির ভাত ভালো লাগে, আর আমার তো গ্যাসের সমস্যা, তার জন্য আর কি মাটির হাঁড়িতে রান্না করলে ভালো হয়। তাই মাটির হাঁড়ির ভাত রান্না করে খাই মাঝে। এই তো অনেক দিন খাইনি, আবার এই যে আবার মাটির হাঁড়িতে রান্না করলাম। তারপরে এই যে ভাত তুলে দিয়ে চলে আসলাম এই যে উঠানটা কুড়াইতে। কুড়িয়ে তারপরে উঠান পরিষ্কার করব। এর ভিতর আপনাদের ভাইয়া চলে আসতে পারে, তার জন্য তাড়াতাড়ি করে উঠানটা কুড়ায় নিচ্ছি। সে বাড়িতে আসলে কাজের পরে কাজ করতেই থাকবে, তাই তাড়াহুড়ো করেও হলেও কাজটা করতে হবে। আর আমার মায়ের অবস্থা তেমন একটা ভালো না। গতকাল মাকে দেখে এসে আমার মনটা তেমন একটা ভালো না, কারণ মা অসুস্থ বেশি। কারণ আমার মা অনেকটা একা থাকে, একার মতোই বাড়িতে অন্য লোকজন আছে, তারপরে মা একা
একাত্ম বোধ করে। মাকে আসতে বলি আমার কাছে যে মা আমি তো একা থাকি, তুমি আমার কাছে চলে এসো, কিন্তু মা আসতে চায় না। এরকম সমস্যা কাদের বাড়িতে আছে অবশ্যই জানাবেন। আর এখানে আপনাদের ভাইয়া অলরেডি চলে এসেছে, আমি এই পাশে কাজ করতে করতে চলে এসেছে। আর এসেই সে শুনতেছি বলতেছে যে আজকে পুকুরে জাল ফেলবে, মাছগুলো দেখা দরকার কেমন হয়েছে, খাবার দেওয়া হয় তারপরে মাছগুলো কেমন হয়েছে দেখতে হবে। সেইভাবে জাল ফেলেছে, জাল ফেলে দেখতেছে তা তেমন একটা মাছ, শীতের সময় অবশ্য মাছ বড় হয় না, বড় খাবার দিলেও বড় হয় না। যাই হোক, এই যে মাছ তেমন একটা বাড়তেছিল না, শেষে এই যে এই মাছগুলো বাড়ছে। 2 রকমের মাছ 3 রকমের মাছ আছে এইখানে। তা যাই হোক বাড়ছে, সে অনেক খুশি, কারণ বাড়ছিল না প্রথমের দিকে। এ জাল ফেললেই মাছ একদম উঠতেছিল না, আর পানি কম হয়েছে তো মাছগুলো সব কাদার তলে চলে যাচ্ছিল, সেইভাবে আর কি মাছ বাড়তেছিল না। এখন শেষ পর্যায়ে এসে মাছ বাড়ছে, সে খুব খুশি। তা যাই হোক, অনেক পাতা, গাছের পাতা পড়ে পানিটা অনেক নষ্ট হয়ে যাচ্ছে। আমি বলছি যে পানি পড়বে না, তুমি গাছগুলো কেটে পানি নষ্ট হবে না, তুমি গাছগুলো কেটে ফেলো, তাহলে আর পাতা পড়বে না। তারপরে এই যে মাছ মারা হয়ে গেছে দেখে তারপরে আপনাদের ভাইয়া চলে আসলো লাউ গাছের গোড়ায়। লাউ গাছের গোড়ায় পচন রোগ ধরেছে, অলরেডি একটা গাছ মরেও গেছে। 4টে গাছ ছিল, 4টে চারা ছিল, তাতে একটা চারা মরে গেছে আর 3টা আছে। এই পচন রোগের ওষুধ আনছে, সে গোড়ায় দিয়ে দিয়েছে। তারপরে এই যে খাওয়া দাওয়া শেষ করে সুপারি রোদ্দুরে দিছিলাম, সেটা উঠাই নিয়ে চলে আসলাম লন্ড্রি বাড়ি। এখানে আমি একটা কম্বল ধুতে দিছিলাম, অনেক দিন হয়েছে নেওয়া হয় না, তাই নিয়ে গেলাম। আর আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটু জানাবেন, একটু কমেন্ট করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার কম্বলটা কেমন পরিষ্কার হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। এই যে দেখেন কম্বলটা কেমন পরিষ্কার হয়েছে, তাই না? আর এই যে দেখেন এইখানে পুকুরে তো অলরেডি কাপড় ধুতে থাকে এখানে। আর এখান থেকে আমি বাড়ি চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ।